অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম। জোর হবে না সুবহানাল্লাহ। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা। নবীর নামে যারা দেখো দুরূদ পড়বে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দরওয়ালেন আর যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে সেজন চলে শুধু সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোর বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা। নবী আমার জানেরি জান প্রাণেরই প্রাণ, নবীকে ভালো বাসলে পরে পাবে গো জান্নাত। কি ঠিক না? নবী আমার জানেরি জান আর প্রাণেরও প্রাণ, নবীকে ভালো বাসলে পরে পাবে গো জান্নাত। লেখা আছে কোরআনেতে নবীর ভালোবাসা, লেখা আছে হাদিসেতে নবীর ভালোবাসা, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, জোরে বল সুবহানাল্লাহ। অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবে তো ভালো সেটাই শাহে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আজকে কমিটিরা জালসা দিয়েছে, কি ঠিক না? জালসা দিয়েছে, মানুষজন শুনবে বক্তব্য, মানুষজন শুনবে হাদিস কোরআনের বাণী, কিন্তু বাবা যে মুসলমান ভাইরা একটা দুটা বক্তার বাবা যে ওয়াজ শুনে আপনার বাড়ি চলে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবীজির এক বিন্দু যদি মহব্বত থাকে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। যারা বাবা নবী চিনে গেছে, আমার আল্লাহ বলতেছে তারাই জান্নাতি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যদি বাবা বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, মা যদি পর্দা করে পিটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে পিটি কোরআন পড়বে, মা যদি ভালো কাজ করে পিটি ভালো কাজ করবে, মা যদি আপনার ভালো কাজ করে পিটিও ভালো কাজ করবে। আর মা যদি সিরিয়াল বালি হয় তার পিটিও বাবা সিরিয়াল বালি হবে। ঠিক কিনা বলেন?
ঠিক কি গো? তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। কি গো? জি হ্যাঁ আমার কথা একটু বুঝেন। আমার মায়েদেরকে বলতেছে, মা একটু মন দিয়ে শুনবেন মা, আমি কথা বলে কি বলতেছি, ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে শুনুন, ভালো লাগবে। ঠিক কিনা বলেন? একবার মদিনার দিকে দিলতে লাগিয়ে একবার ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরা, তাইলে আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই বাবা? জি হ্যাঁ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোর বলেন। সুবহানাল্লাহ প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাইলে বাবা বোঝা গেল নবী আমার জিন্দা। জোর বলেন। সুবহানাল্লাহ কি গো? নবী আমার জিন্দা কি জিন্দা রও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, বাবা যে মুসলমান, কবরে কোনো ভয় নাও, কবরে কোনো গজব হবে না, কবরে কোনো আপনার ভয় ডর হবে না। আমার আল্লাহ বলতেছে, যা দিলেতে নবীর এক বিন্দু মহব্বত পাওয়া যাবে, আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাতে দেওয়া হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি রে বাবা। আজকে আমার মরণ, কালকে তোমার মরণ, এইরকম ভাবে প্রত্যেকটা মানুষকে বাবা অন্ধকার কবরে শোয়ানো হবে। আর অন্ধকার কবর কঠিন বাবা, বড় জায়গা। আল্লাহ বলতেছে, ইমানদারের জন্য কবর হলো শান্তি জাগাও, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জায়গা। বাবা যে মুসলমান, একটা চাচা দিয়েছে 510 টাকা, আল্লাহ গোজার সাথে যে নিয়ে দিয়েছে 510, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। দেখুন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কি গো? ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। ঠিক না বলে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকরা কাপন পরিয়া রাখবে কবরে। কি গো? ঠিক না? তাইলে বাবাজি তিন টুকরা কাপন পরে কবরে শুকিয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। তাইলে বাবা এত জমি টাকা পয়সার অহংকার কারো, আমার আল্লাহ বলছে, বান্দারে আমার নবীকে যদি একবার মহব্বত করতে পারিস, তো ইহকাল পার পরকাল পার। একদিন আমার নবী মুস্তাফা তিনি মসজিদে নববীতে খুতবা পড়াচ্ছেন। বাবা এইদিকে মন দেন। জি, তো নবী আমার মসজিদে নববীতে খুতবা পড়াচ্ছেন। একটা শুকনো খেজুরের গাছ হিলানা দিয়ে, কি গাছ? শুকনো খেজুরের গাছ পেছনে নবীজির আছেন, হিলানা দিয়ে খুতবা দিতেছেন।
মসজিদে নববীতে বাবাজি হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি মেম্বার মানে জানেন তো? যেখানে ইমাম সাহেবেরা দাঁড়িয়ে খুতবা দেয়, তাই না? আমার নবী বলতেছে, আবু বকর, তুমি সামনে জুম্মাতে নিয়ে আসবে মেম্বার, তবে তো ভালো কথা। ঠিক আছে আবু বকর, সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে এসিও। জুম্মা যখন আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মেম্বারটা নিয়েছে আমার নবীজির সম্মুখে রেখেছে। নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জন্য মেম্বার নিয়ে এসেছি। আমার আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, তবে এক কাজ করুন না, আপনার পেছনে যেটা খেজুরের গাছ, শুকনো খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটাকে একটু হটায়া দি, কেননা মেম্বার তো চলে এসেছে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, যেই শুকনো খেজুরের গাছ আমার নবীজির পিঠ মোবারকে সব সময় বাবা হিলানা দিতেন, ওই খেজুরের গাছটাকে বাবাজি মসজিদের এক কোণা দিকে বাবা রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি বালাও, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন, বাবা মেম্বারের উপরে উঠে নবী আমার খুতবা দিচ্ছেন। খুতবা যখন তা হয়ে গেল, আমার নবীজি ডানে বামে সালাম ফেরালেন। বাবাজি মুসলমান ভাইরাও, কে যেন একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী বলছে, গো আবু বকর, ওগো আমার আবু বকর, দেখো তো কে যেন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববী থেকে বেরিয়ে বাবা আশেপাশে দেখলেন, বাবা দূরে দূরে পাওয়া যায় না, কে যেন কান্না করতেছেন। আমার নবীজি বলতেছে, গো আবু বকর, তুমি কি ধরে পেয়েছো কে কান্না করতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো, নবী গো, ধরে ধরতে পাওয়া গেল না। আমার নবীজি বলছে, আবু বকর গো, একটু মসজিদের কোণার দিকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, যাও মসজিদের কোণার দিকে যাও। যাওয়ার পরে দেখো দেখো ওই কোণা থেকে মনে হয় কান্নার আওয়াজটা আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কোণার দিকে গেছেন। বাবা ওই কোণার দিকে যাওয়ার পর ওই শুকনো খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বাবাজি জায়নামাজ থেকে নেমে বলতেছে, গো আবু বকর, ওই শুকনো খেজুরের গাছটা দেখতেছো না, ওই খেজুরের গাছ যেন আমার জন্য কান্না করতেছে। মনে হয় আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন, শুকনো খেজুরের গাছের কাছে আমার নবীজি এসেছেন। এ গাছ, তুমি কান্না করতেছো কেন? এখন গাছ বাবাজি মানুষের মতো জবানে কথা বলতে লেগেছে। বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে হিলানা দিয়ে যখন খুতবা দিতেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমাকে খুবই আনন্দ হতো, আমি খুব খুশি করতাম। কিন্তু নবী গো, আজকে আপনি আমাকে সরিয়ে দিয়েছেন, মেম্বারের উপরে উঠে খুতবা দিয়েছেন, কিন্তু নবী গো, আমি তার জন্য কান্না করতেছি। ওগো নবীজি, আমি আপনার বিরহে কান্না করতেছি। আমার নবী বলতেছে, গো গাছ, তুমি আমার বিরহে কান্না করতেছো। আমার নবীজি ওই শুকনো খেজুরের গাছে বাবা হাত বোলায়া দিল। বাবা যে গাছটা কান্না থামিয়ে দিল, কান্না থামিয়েছে, কিন্তু বাবা হিপানিটা বন্ধ হয় না। দেখবেন বাবা বাচ্চারা যখন কান্না করে একটা হিপানি আসে, কি আসে না বাবা? কি আসে না? একটা হিপানি আছে। আমার নবীজি বলছে, এ শুকনো খেজুরের গাছ, তুমি হিপানি কেন বন্ধ করো না? আমার নবীজি বলতেছে, গাছ,
আমি তোমার গায়ে হাত দিলাম তুমি জিন্দা হয়ে গেলা জোরে বলেন সুবহানাল্লাহ তুমি জিন্দা হয়ে গেলা এবং একটা কথা হলো তুমি কিয়ামত পর্যন্ত আমার সাথে তুমি জান্নাতে থাকবা আর তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা জোরে বল সুবহানাল্লাহ এ বাবাদের চিন্তা করুন একটা শুকনো খেজুরের গাছ হয়ে যদি আমার নবীর বিরহে কান্না করে রে বাবা তাইলে বলুন আমাদেরকে নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই জি হ্যাঁ কানা দরকার আছে না নাই আমরা এমন মুসলমান বাবাজি বউর জন্য বিবির জন্য আত্মীয় স্বজনের জন্য কেঁদে কেঁদে দু চোখে পানি জ্বালাও আমার নবীর জন্য এক ফোঁটা জল বেরোলো না তুমি কেমন নবীর প্রেমিক হয়েছো তুমি কেমন নবীর আশিক হয়েছো যে নবী মুস্তাফার জন্য এক ফোঁটা তোমার জল বেরোলো না তাইলে বাবাজি আপনার চিন্তা করে দেখো একটা শুকনো খেজুরের গাছ যদি বাবা নবীর বিরহে কান্না করে বাবাজি মুসলমান আমাদেরকে নবীর বিরহে কান্না করার দরকার আছে না নাই জি হ্যাঁ কি গো ঠিক না তাই কো বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম আমার সাথে সাথে বলেন আল্লাহ খুশি হবে বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা হত ভাগায় আজ নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা ধরে বলেন আমরা হত ভাগায় আজ নবী ছিলাম না নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা নবীজি আমার কাবার কাবাও নবীজি আমার কাবার কাবাও জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই কি চাই না বাবা একটু হাত তুলে বলেন না আহা আপনি মুরসালিম শেখ তিনি 10,000 টাকা নগদ দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত মুরসালিম শেখ তিনি 10,000 টাকা দিয়েছে আল্লাহ গো যা সাথে যে নেতে দেছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করায়া দিও জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের একটু কথা বলবো রে ভাই নবীর জন্য কাঁদো রে ভাই এই নবী ছাড়া কোনো গতি নাই তোমার বাপ কাঁদবে না তোমার মা কাঁদবে না তোমার বিবি কাঁদবে না তোমার আত্মীয় স্বজন কেউ কাঁদবে না শুধু আমার নবীজি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে রে ভাই ওরে সোনা মানিকেরা এই নবীকে যদি একবার মহব্বত করে কবরে যাও আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না
বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে একটা কথা বলে যে বাবা আমরা নবীর প্রেমিক হয়েছি বাবা নবীর আশিক হয়েছি ও বাবা আমার নবীজি বলেছে আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও তাইলে তোমাদেরকে তিনটা করণীয় যদি এই তিনটা সঠিকভাবে যদি পালন করতে পারো আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া সুবহানাল্লাহ। কি গো ঠিক না এই যে বাবা আমাদের সামনে রমজান মাস আসছে এই রোজা করবেন না জি কে কে করবেন না হাত তুলেন হ্যাঁ করবেন তো নাকি কে কে রোজা করবেন হাত তোলেন কি গো হাত উঠবে না রোজা সবাইকে করতে হবে না এই রমজান মাস আসলো মানে মানুষের গ্যাসের পাওয়ার বাড়লো অম্বলের গ্যাস্ট্রিকের সুগার বুড়ে বুড়ে মানুষ গেলে বাবা আসর নামাজের পরে গিয়ে চার দোকানে গিয়ে বাবা দুধ চা খাচ্ছে আর টিভি দেখছি রমজান মাসে গো তাহলে আল্লাহ নারাজ হবে না আল্লাহ বলছে বান্দারে পবিত্র রমজান মাসে যদি তুমি 30টা রোজা রাখো তোমার শরীরের যাকাত জি আল্লাহ বলতে যে বান্দারে এই পবিত্র রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস সাবান মাস হলো নবীর মাস রমজান হলো আমার খোদার মাস এটা সাবান মাস চলতেছে সামনে বাবা আপনার রমজান মাস আসতেছে আমার আল্লাহ বলতেছে বান্দা বান্দিরা রমজান মাস যখন ঢুকে যায় আসমানের জাহান্নামের গেট গুলো বন্ধ করা হয় জান্নাতের গেট আল্লাহ তাআলা খুলে দেন বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাস যখন আসে গো রহমতের ফেরেশতা ছেড়ে দেওয়া হয় ও বান্দা বান্দিরা পবিত্র রমজান মাস যখন আসে গো ওগো আমার বান্দা বান্দিরাও শয়তানকে জিনজির দিয়ে আপনারা বাঁধা হয় ও বাবাজি মুসলমান তাহলে আপনারা বলুন রোজা করতে রাজি আছেন না নাই এটা হাত তুলে দেখেন না এই দিল থেকে রোজা করবেন তো একটা ভাই 1000 টাকা দেন যে হুজুর আমি রোজা রাখবো কমালেন আছেন একটা 1000 টাকা বলে হুজুর আমি রোজা রাখবো আমি 1000 টাকা দিলাম কে আছেন আলহামদুলিল্লাহ টাকাটা বড় নয় বাবা পরীক্ষাটা হচ্ছে বড় কি বলছেন এই যে 1000 টাকা একজন যুবক ভাই বললো রোজা রাখবা তো আল্লাহ কি নাম গোলদার হোসেন তিনি 1000 টাকা দিয়েছেন নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ গোলদার হোসেন তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনি রোজা রাখবেন আল্লাহ তিনাকে রোজা রাখা তৌফিক দান করে জোরে বলো আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আরেকটা ভাই আছে 1000 টাকা আসেন তো আমি 2টা মিনিট চাইবো বাপ তারপর ওয়াজের দিকে যাব ধামাকা ওয়াজ আপনাদের কাছে শোনাতে এসেছি বাপ হ্যাঁ 500 টাকা সকাল দিবেন একটু বলে দেন এই কমেন্ট করে দেখেন 500 টাকা সকাল দেওয়া হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ আর কোন ভাই আছেন দুটো হলো আর একটা হবে জি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কি ঠিক না আল্লাহ মানাও নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানাও নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা ওবাইদুল ইসলামের নয় লেখা আছে কোরআনের পাতায় জোরে বলে আটু জোরে হবে না কথা ওবাইদুল ইসলামের নয় লেখা আছে কোরআনের পাতায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলেন
সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবা নামাজ পড়াচ্ছেন। প্রথম মেম্বারে উঠলেন, আমার নবীজি আমিন বললেন। দ্বিতীয় মেম্বারে উঠলেন, নবী আমার আমিন বললেন। তৃতীয় মেম্বারে উঠলেন, নবী আমার আমিন বললেন। জোর বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বলতে চাল্লা গো, আমরা নবীকে তো মসজিদে নববীতে নামাজ পড়তে বহুত দেখেছি, কিন্তু এই মেম্বারের উপর তো উঠে কোনদিন আমিন বলতে দেখি নাই। সাহাবীরা বলছে নবী গো, আপনি আজকে প্রথম মেম্বারে উঠলেন আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে উঠলেন আমিন বললেন, তৃতীয় মেম্বারে উঠলেন আমিন বললেন। হুজুর কেন জানেন? আবার নবী বলতে চাও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ওগো সাহাবীরাও, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছিলাম আমার সম্মুখে জিবরিল আমিন দাঁড়িয়েছিল। জিবরিল আমিন বলতেছে নবী গো, নবী গো, যারা পবিত্র রমজান মাস পেয়ার পর যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী বলছে গো সাহাবীরাও, তখন আমি আমিন বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা, একজন মহিলা দিয়েছে স্বামীর নামে 1000 টাকা, আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানাইলা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যেটা জোরে হবে না সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না সুবহানাল্লাহ, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নবী রূপ দেখেছে? এটা জোর হবে না, আর তো মহব্বত বলেন। আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ আমার নবীর মতো কেউ হবে? না হবে না। সাহাবীরা বলছে হুজুর গো, আপনি দ্বিতীয়বারে আমিন বললেন কেন? আমার নবীজি বলছে বলো গো আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, যখনই পা দিলাম আমাকে জিবরিল আমিন বলছে, বলে নবী গো, আপনার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবীজি বলতে গো সাহাবীরাও, তখন আমি দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা বলতে নবী গো, আপনি 3 নাম্বার সিঁড়িতে উঠলেন, আমিন বললেন কেন? আমার নবীজি বলতে গো আমার সাহাবীরাও, 3 নাম্বার সিঁড়িতে যখন আমি উঠলাম, ওঠার পরে জিবরিল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে বাপ মায়ের সেবা করলো না সে যেন ধ্বংস হয়ে যাক। নবী বলতেছে সাহাবীরাও, আমি তখন আমিন বলেছি। হে বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার অনেক যুবক আছে বাবা, রমজান মাস পে বাবা রমজান মাসে রোজা করে নাও, নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে নাও। হে বাবা অনেক যুবক ছেলে আছে বাবা, মা বাবাকে মোহাব্বত করে নাও। এই 3 জন ব্যক্তি আমার নবী সব সময় দোয়া করে তারা যেন ধ্বংস
হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তাই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরও, আচ্ছা বলুন না আপনারা মাকে মহব্বত করেন কি করেন না বাবা? এটা হাত তুলে দেখান না, কারা মাকে ভালোবাসেন? ভালোবাসেন তো? জি। এই মা হচ্ছে বাবাজি এক কিসিমের রব। এই মায়ের যদি সেবা করো জান্নাতি হবে, আর মায়ের যদি সেবা না করো তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। যতই তুমি নামাজ রোজা করো না কেন, তোমার মাকে এক মুঠো ভাত দিচ্ছ না খেতে, তোমার মাকে দেখভাল করতেছো না, তোমার মাকে এটা ওটা বলতেছো, আল্লাহ বলছে বান্দা তোর নামাজ রোজা আমি কিচ্ছুই কবুল করব না। তাই বাবাজি মুসলমান মার সেবা করুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী গেছে, হুজুর কার সেবা করব? বলে তোমার মাকে। তো হুজুর তারপরে কার করব? বলে তোমার মার। হুজুর তারপরে কার? তোমার মার। তারপরে কার? বলে তোমার আব্বার। চার বালার বারাতে আব্বার কথা আসলো, আর মায়েদের সম্মান উঁচু করলেন আমার নবীজি কবার? তিনবার। তাইলে বাবাজি মুসলমান প্রত্যেকটা মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত। তাহলে মায়ের সেবা করতে হবে কি হবে না? জি হ্যাঁ। একটা হাত তুলে দেখান তো বাবজিরা। জি, সুবহানাল্লাহ। একটা হাত তুলে দেখাবেন না? জি। আচ্ছা, মার মহব্বতে আমার 10টা ভাই 200 টাকা দেন তো। আছেন কেউ? হবে মার মহব্বতে 200 টাকা করে 10টা ভাই। মানুষ তো নাই, এমন সময় টাইম দিল বাবা আমাকে। হ্যাঁ, আবার আজকে বাঁকুড়াতে জালসা আছে বাপ। মৌলবী আলমদের বাবা যে দুঃখ কষ্ট কেউ বোঝে না। হ্যাঁ, 100 টাকার 1 কুইন্টাল ভুট্টা ওখানে লিখে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ হবে। আর একজন ভাই দিয়েছে সাইফুদ্দিন দিয়েছে 50 কিলো ভুট্টা। আল্লাহ তোমার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ হবে। আল্লাহুম্মা আমিন। 100 টাকা মার মহব্বতে। তাই কো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর একটা ভাই দিতে 200 টাকাও। তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যাবে, মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যাবে। মা জননী, মা জননীর দুয়াতে আল্লাহ সবই মিলিয়ে দিবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনাদেরকে বলবো বাবা মা বাবার সেবা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মায়ের সেবা করবে বাবাজি তারাই হবে জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক যুবক আছে মাকে মহব্বত করে না বাবা। কি আছে না? অনেক যুবকের দেখবেন মার মহব্বত করে না, মার ভালোবাসে না। বাবাজি আমি বড় বক্তা হয়ে যদি আমি মার সেবা না করি তা আল্লাহ আমাকে জান্নাত দেবে? জি না। জি, যতই বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন যদি মার সেবা না করে ওর নামাজ রোজা সবই বেকার। যদি সৌদি আরবে যদি আলেম হয়, সৌদি আরব যদি ইমাম হয়, আর মাকে যদি মহব্বত না করে তো জান্নাত হবে? জি, জান্নাত হবে না। তাই বাবাজি আগে আপনাদেরকে বলতে চাই মার সেবা করুন, মাকে ভালোবাসুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। এই দেখেন বাবা 2টা বেজে গেছে, বক্তব্য শেষ করব। আমরা সকলে সালাত ও সালাম পড়ব। আসুন বেলাল সাহেব একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোর করুন না আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলবো গো মা, আপনারা যদি জান্নাতি হতে চান তাইলে মা গো মা হযরতে রাবিয়া বসরির মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে চাও হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো। আপনারা যদি জান্নাতি হতে চান গো মা জননীরাও খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমি মাদেরকে বলতে চাই ও মা কালা স্বামীর সেবা করবেন, স্বামীকে মহব্বত করবেন। স্বামীর সঙ্গে আপনার মহব্বত যদি রাখেন, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকেও জান্নাত দেবে। কিন্তু আমার নবী বলতেছেন কোন মহিলা যদি স্বামীকে 3টা কথা যদি বলে, ওই মহিলা মরার পরে ওকে জাহান্নামে যেতে হবে। এই 3টা কথা শুনতে রাজি আছেন? আর এই 3টা কথা কিন্তু মহিলারা বাবা যে স্বামীকে মানে কথায় কথায় বলতে থাকে, বলে না? এই বলে কি বলে না? জি, আমি মায়েদেরকে বলতেছি মা খবরদার এই 3টি কথা স্বামীকে কখনো মুখ ফেটে বলবেন না। জি, অনেকে মহিলা দেখবেন একটা কথা সবসময় বলে, তোমার আমার মতন মেয়ে বলে তোমার মতন ছেলেকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে জীবন তোকে বিয়ে করতে হবে না, এই কথা বলে না? অনেক মহিলা আছে দেখবে বলে। তারপরে 2য় নাম্বার কথা বলে কি জানেন? হ্যাঁ, 2য় নাম্বার কথা বলে তুমি আমাকে জীবনে সুখ শান্তি দিলে না গো, তোমাকে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না। এই কথা কোন মহিলা যদি স্বামীকে বলে আল্লাহ পর্যন্ত নারাজ হয়, আল্লাহ পর্যন্ত নারাজ হয়। আর কোন মহিলা যদি স্বামীর সঙ্গে কথা বলতে বলতে যদি আপনার ওই স্বামী যদি চোখ দিয়ে পানি বের করে দেয়, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। জি, তাই আমি মায়েদেরকে বলতেছি মা এই 3টা কথা কখনো স্বামীদেরকে বলবেন না। আর স্বামীরা বাবা যে 3টা কথা মহিলাদেরকে বেশিরভাগ বলে। 1 নম্বর, এই তুই এত লিস্ট থেকে নে, বলে না কথা না? কি বলে কি বলে? তবে বাবাজি মুসলমান অনেক মহিলা আছে দেখবেন লিস্টই থাকে সাথে। হ্যাঁ, গরমের টাইমে বাবাজি সারাদিন রান্না বান্না করে ওই ঘামকে নিয়ে বিছানা চলে গেল শুতে। মোহাম্মত বাহারবে বাহারবে না কমবে? আমার নবীতে এই কথা বলেননি যে তুমি সারাদিন মানে কাজ করে ঘাম টাম নিয়ে যে স্বামীর সঙ্গে শুইও, এই কথা বলেছে? আমার নবী বলেছেন হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ঈমানের অঙ্গ। আজকালকার আমার মা বোনেরা বাবাজি এই কারণের জন্য স্বামীদের সঙ্গে মহব্বত কমে যাচ্ছে, স্বামীদের সঙ্গে ভালোবাসা নাই। তাই মায়েদেরকে বলতেছে মা স্বামীর মন যদি পেতে চান তো সুন্দর করে সাজগোজ করে স্বামীর কাছে যেতে হবে। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদেশ। জোর বলেন সুবহানাল্লাহ। তো বাবা যাই হোক, একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদে নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই তাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? বলুন জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো
তোমার লালের নাই তুলনা পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা নামাজ পড়ুন আগে নবীর মোহাব্বত রাখুন মরার পরে জান্নাতি আর কিছু দরকার নাই। কি নামাজ পড়ছেন রোজা হজ যাকাত সবই করছেন কিন্তু দিলে নবীর মোহাব্বত নাই জান্নাতি হবে কিছু লাভ নাই। জি আগে নবীকে ছিল আল্লাহ বলতেছেন যারা আমার নবীকে চিনবে না তারা কিছু ছিল না। আল্লাহ বলতেছেন আমার নবীর ওসিলা দিয়ে সারা জাহানকে পয়দা করেছি সেটা বলে সুবহানাল্লাহ। জি তাই বাবাজি নবীকে আগে চিনতে হবে। এই রহমাত লিল আলামিন গায়েবের সংবাদতে নবী কার নাম বেরাদার সাহেব চলুন। একদিন আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলেকে এক ইহুদি খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। আমার নবীজি এক পা দুপা করে আসতেছে বাবা আর ওই খেজুরের গাছের দিকে নজর গেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা ওই খেজুরের গাছের কাছে যাওয়ার পর বলতেছ গো বাচ্চারা তোমাদেরকে এইরকম ভাবে কে বেঁধে রেখে যাও সব আপনার বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছেন আমি গো আমরা দু ভাই এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে ইহুদি জানো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দুই চোখের পানি ঝরায়া বাবাজি টুকরো টুকরো করে বাবা মসজিদে নববীর দিকে আপনার চলে যাও। আমার নবীজি বাবা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এরকম দুটো বাচ্চাকে নাবালক দুটো বাচ্চাকে এক ইহুদি মাত্র দুটো খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। হযরত উমর পর বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনি কান্না করছেন কেন গো নবী গো আপনি একটু দয়া করে বলুন নবী গো আপনি যদি কান্না করেন আমাদের মন মেজাজ ভালো থাকে না নবী গো আপনি যদি কান্না করেন নবী গো আসমানের ফেরেশতারাও কান্না করে। নবী গো কি হয়েছে বলুন আপনাকে কোন ইহুদিরা মেরেছে নাকি আপনাকে কেউ আপনার কি নাও কেউ বকাঝকা করছে নাকি নবী গো একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলায় দিব। আমার নবী মুস্তাফা আপনার কথা বলতেছেন না বাবা আমার নবী দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনি কান্না করছেন কেন বলুন আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী একবার শুধু বলুন আপনি কান্না করছেন কেন। আবার উমর পর বলছে নবী গো ওগো নবীজি আমি 26 বছর বয়সে আপনার গর্দান কাটার জন্য নবী গো উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছিলাম। নবী গো আপনার চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার পড়লো আমি উমর নবী গো আপনার চেহারা মোবারক দেখে নবী গো আমি উমর কলমা পড়ে নিয়েছি। দরওয়ালে বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে আছে কোনো কথা বলে না। হযরত আবু তালহা বলছে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন হযরত জুবাইর বলছে নবী গো আপনি কান্না করছেন কেন বলুন আমার নবীজি কোনো মতে কারোর সাথে
কথা বলে নাও বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি মসজিদে নববীতে দুই চোখের পানি জরা কান্না করে আল্লাহ আল্লাহ গো দোন বাচ্চা কিভাবে ছাড়া পাবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা বউ হে সোনামানিকেরাও সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনি যদি আমাদের সাথে কথা না বলেন আমরা সাহাবী এক গ্লাস পানিও পান করব না জোরে বলো আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও তোমরা যদি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও যদি চোখের পানি বন্ধ করতে চাও গো আমার সাহাবীরাও আমার জামাই উসমান গনিকে খবর দাও আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না বাবাজি নবী সাহাবীরা দৌড়ে দৌড়ে আপনার উসমান গনির কাছে গেলেন ও উসমান গনি জলদি করে চলো গো আমার নবীজি কেঁদে যারে যার উসমান গনি বলছো গো ভাইরাও আমার নবী কেন কান্না করতেছে বলো আগে চলো চলো যাই উসমান গনি কে বলছে লাব্বাইকে রাসূলুল্লাহ লাব্বাইকে হাবিবাল্লাহ ওগো নবীজি গো আপনি কান্না করছেন কেন আমার নবীজি বলছো গো উসমান গনি গো তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারলে তুমি পারবে হুজুর একবার বলুন না কি হয়েছে আমার নবী বলছো গো উসমান গনি আমি এক রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম ওই রাস্তা দিয়ে একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি ওগো উসমান গনি গো যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমি ততক্ষণ আমার চোখ মুবারক থেকে পানি পড়া বন্ধ হবে না হযরত উসমান গনি বাবা কে জানেন গো আমার নবীজির জামাই আমার নবীজির জামাই এই উসমান গনি তিনি হচ্ছে দুই নূরের অধিকারী হযরত উসমান যুন্নুরাইন আমার উসমান গনি দুই নূরের অধিকারী জোরকান সুবহানাল্লাহ আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ সেই উসমান গনি বলছে নবী গো আমি উসমান গনি আপনার জন্য জীবন দিতে রাজি গো কিন্তু নবী গো আপনার চোখ মোবারকের পানি যতক্ষণ বন্ধ না হবে আমি বাড়ি ফিরব না উসমান গনি দুই চোখের পানি ঝরা বাবা টুক 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 করে ইহুদির কাছে গেল ইহুদিকে বলতেছে বলো আরে ইহুদি রে তবে শোনো রে শোনো আচ্ছা বললাম তুই যে খেজুরের গাছে দুটি বাচ্চাকে বেঁধে রেখেছিস বল ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে ইহুদি বলে বিক্রি করবা না উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে ইহুদি বলছে বিক্রি করবা না উসমান গনি বলছে বিক্রি করতে হবে উসমান গনি বলছে আরে ইহুদি আজ একটা খেজুরের গাছের পরিবর্তে দুই যা চাইবে উসমান গনি বলতেছে আমি তোকে সেটা দিতে রাজি জোর বলেন এখন ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে উসমান গনির তো 100 বিঘা জমির দাগ আছে 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে একবার চেয়ে দেখি তো দেখি দেয় না ইহুদিটা বলছে আরে উসমান গনি গো তোমার 100 বিঘা খেজুরের জমির দাগ আছে ওই খেজুরের গাছগুলো সব আমাকে দিয়ে দিতে হবে উসমান গনি বলতেছে বলো গো ইহুদি যাও আমি তোকে সেটাই দিয়ে দিলাম সেটাই দিয়ে দিলাম এদিকে ইহুদি বলতো গো উসমান গনি গো আমি জীবনে ভাবতে পারিনি যে তুমি আমাকে এতটা গাছ দিয়ে দেবাও উসমান গনি বলতো রে ইহুদি রে তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে তোরা নবীর ভালোবাসা কি বুঝবি রে তোরা নবীর প্রেম মোহাব্বত কি বুঝবি রে আমি নবীর মোহাব্বতে আমার নবীজির মোহাব্বতে তোকে সব দিয়ে দিলাম এখন ইহুদিটা বলতে জগো উসমান গারে তুমি তো আমাকে দুইটা পাত্তা দিয়ে দেবার তুমি আমাকে সব বাগানগুলো দিলা কেন উসমান গনি বলতো রে ইহুদি রে
আমার খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোরে বলে একো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বল পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগো বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটা খেজুরের গাছের পরিবর্তিতে বাবা 100 বিঘা জমির ভিতর যত খেজুরের গাছ ছিল সব ইহুদিকে দিয়ে দিল, শুধু একটার কারণে আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবাজি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের গাছ থেকে আপনার দুটো বাচ্চাকে আপনার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে বসে দিয়েছে। আমার নবী বলছো রে বাচ্চারা রে, তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি 7 দিন ধরে আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই। আমার নবী মুস্তাফা ওসমান গনিকে বলছে ওগো ওসমান, তোমার জমিন থেকে একজন খেজুর নিয়ে এসো, আমি বাচ্চাগুলোকে আমি নিজের হাত দিয়ে খাইয়ে দেব। ওসমান গনি একজনই খেজুর নিয়ে আসলো বাবা, এক জুড়ি খেজুর নিয়ে আসার পর আমার নবীজি বাবা নিজের হাত মুবারক দিয়াও বাচ্চাদেরকে খেজুর খাওয়াতে যাও। বাচ্চা দুটো দুই চোখের পানি যারা বলছে নবী গো, আপনার মতো দরদি নবী আর কোন জায়গাতে পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন, এবং আপনি নবী গো যারা অসুখ বিসুখে পড়ে থাকে তাদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান গো নবী। ওগো নবীজি আপনি বাচ্চাদেরকে তেমনই ভালোবাসেন, আপনার মতো দরদি নবী কোন জায়গায় পাবো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও রহমাতাল লিল আলামিনকে মহব্বত করতে হবে, রহমাতাল লিল আলামিনকে আপনার ভালোবাসতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি নবীকে একদম তো মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া।